ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বেগুনের গ্রেভি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেগুনের গ্রেভি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বেগুনকে সুন্দরভাবে কেটে নিয়েছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক কীভাবে আমি বেগুনটাকে কেটেছি। তো এবার আমি বেগুনের গ্রেভি বানানোর জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য। বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লবণ। তো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো সব তোলা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চুটকি হিং আর দিচ্ছি 1 চামচ তরি লাল মশলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। তো এখানে আমি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, 7 থেকে 8টা রসুনের কোয়া, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মিক্সারে ভালো করে মিক্সার করে নিয়েছি। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তোমরা যতটা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী পানিটা অ্যাড করবে। তো পানিটা অ্যাড করা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। তো আমি বাদামটাকে ভালো করে ভেজে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 1.5 চামচ মতো বাদামের গুঁড়ো দিচ্ছি। বাদামের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা আরও দুর্দান্ত খেতে লাগবে। এবার আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো একবার আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো 7 মিনিট হয়ে গেছে, আমাদের বেগুনের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের দুর্দান্ত স্বাদের বেগুনের গ্রেভি একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না।